ওই আকরাম ভাই ধরেন গরুর দাম বেশি বিক্রি করে, তাই সে গাবতলিতে কিনে, সে গরুর পিছে কিন্তু সময় দেয় না ভাই, 2-4টা কথা কয়ে গরু কিনে। ওই কথাতে ভাই ব্যবসা হয় না। আর গাবতলি আমাদের ঢাকার বাইরের থেকে গাবতলিতে 5,000 টাকা নর্মালি বেশি আছে, কিন্তু অনেকেই তো গাবতলি থেকে গরু আইনা 620-30 টাকা বিক্রি। আমাদের আকরাম ভাইও কিন্তু ভাই আজকে দেখে আসলাম 750 টাকায় কিন্তু মহিষ বিক্রি করতে। এখন যদি 750 বিক্রি করে তো আগে বেচে নাই ভাই যারা কমে বিক্রি করতেছে অনেকেও বলতেছে এই ব্যাপারটা যে ভাই আমাদের লাভও হয় না, যারা 610-এ বা 20-এ বিক্রি করতেছে। অনেকে বলতেছে যে ভাই মাংস বিক্রি করে আমরা কেউ 30,000 32,000 টাকা লসের মুখও দেখছে, কেউ আবার 50,000 বা আরো বেশি। মানে এই ব্যাপারটা আসলে না, কিভাবে? শুক্রিয়া ভাই, আল্লাহ আমার লসের মুখ এই বন্ধু 3 বছর প্রায় 4 বছর চলে ঘাটতিতে নাই কোনো। আল্লাহর কাছে শুক্রিয়া। আমি তো তাদের থেকে বেশি সেল, আমার মাথা কলজা সব বসের সাথে চলে যাচ্ছে, আমার কোনো সমস্যা হইতেছে। আগেও কম ছিল, চেষ্টা করে নাই, সবার আগে চেষ্টা করে নাই। কথা বুঝতে পারছেন, চেষ্টা করতে হবে। আমরা কিন্তু আকরাম ভাইকে প্রশ্ন করছি যে উজ্জ্বল ভাইয়ের সাথে কোনো রেষারেষি আছে কিনা। উজ্জ্বল ভাইকে একটু বলি, জিজ্ঞেস করি যে ভাই আকরাম ভাইয়ের সাথে কোনো রেষারেষি। মাশাআল্লাহ, এরই ভিতরে কিন্তু আমাদের উজ্জ্বল ভাইয়ের যে গরুর গোডাউন, দেখেন একটু গরুগুলা যদি আমরা একটু দেখাই, পিওর কিন্তু দেশি গরু, একদম লাল লাল যে গরুগুলা, এগুলাই কিন্তু এখন মোটামুটি আমাদের উজ্জ্বল ভাই কিন্তু জনসাধারণকে কিন্তু খাওয়ানোর চেষ্টা করতেছে 620 টাকা, 630 টাকা, 630 টাকায়। আচ্ছা ভাই, হাটের কি অবস্থা এটা একটু যদি। আলহামদুলিল্লাহ ভাই, বেচার নিয়ত করে কিনতে হবে। অনেকেই তো বলে যে হাটে সস্তা পাইতেছে না, তা আমরা কিভাবে বা আপনার। আমি হাটে গিয়া মনে করেন এক রাইতে যাই, আরেক রাত্রে আসি। ঢাকার বাইরে যাই, সকালে নামি, সন্ধ্যা পর্যন্ত গরু কিনি। অনেক চিন্তা ভাবনা করে কিনতে হয়, ওই 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে কিনলে হয় না ভাই। আচ্ছা আচ্ছা, তখন দেখা যায় রেটটা বেশি পড়ে যায়, তখন এটা কাস্টমার উপরে চাপ পড়ে যায়। দেখ আজকে কিন্তু উজ্জ্বল ভাই একদম কিন্তু ধামাকা দিয়ে দিল। এই লাল লাল গরুই ভাই 630 টাকা জনসাধারণকে। 630 টাকায় সুন্দর কিন্তু মোটামুটি। এগুলা কি ভাই সব রাজশাহী সিটি হাটের? এটি সিটি হাটের আছে, সিরাজগঞ্জের আছে, চুয়াডাঙ্গারও আছে, 3 জায়গার গরু আছে। সামনে কি ভাই আমরা আরেকটু কি কমের চিন্তা ভাবনা? চেষ্টা করবো ভাই, রমজানের অফার তো আছেই। আপনি তো অলরেডি যারা কমে মাংস বিক্রি করতেছে তাদের একজন আইডল। আমরা অনেক জায়গায় ভিডিও করি, সবাই বলে যে ভাই আমরা কমে বিক্রি করতেছি দেখে আমাদের দেখা দেখি কিন্তু এখন অনেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই চাই আমরা, যে সবাই ভাই নিয়ন্ত্রণে চলে আসেন। কারণ ভাই আমাদের দেশটা কিন্তু এখন আগের মতন নাই, আর সবাই ভাই 800 টাকা দিয়ে গোস কিনা খাইতে পারে না। ভাই যারা কমে বিক্রি করতেছে অনেকেও বলতেছে এই ব্যাপারটা যে ভাই আমাদের লাভও হয় না, যারা 610-এ বা 20-এ বিক্রি করতেছে। অনেকে বলতেছে যে ভাই মাংস বিক্রি করে আমরা কেউ 30,000 32,000 টাকা লসের মুখও দেখছে। 3 বছর প্রায় 4 বছর চলে ঘাটতিতে নাই কোনো। আল্লাহর কাছে শুকরিয়া। আমি তো তাদের থেকে বেশি সেল, আমার মাথা কলজা সব বসের সাথে চলে যাচ্ছে, আমার কোনো সমস্যা হইতেছে। মাশাআল্লাহ, সুন্দর কিন্তু। ভাই কি কলিজা কি আলাদা ভাবে বিক্রি করেন না? আলাদা কেউ চাইলে 720 টাকা 30 টাকা, 720 টাকা 30 টাকা। আর যদি একদম সলিড মাংস, যা একদম হাড় ছাড়া, 900 টাকা। 900 টাকা। আচ্ছা, এটা ওই যে যারা কাবাবের জন্য অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই একটু উজ্জ্বল ভাইকে প্রশ্ন করার জন্য আমি কিন্তু সেটা একটু ধারণা দিলাম। সব শহর নিলে 630 টাকায় রাখবে, আর একদম হাড় বা চর্বি ছাড়া 900 টাকা। এটা কি ভাই আর একটু কমায় রাখা যায় না 900 টাকাটা? না না, এটা তো হাড্ডি চর্বি। এটা তো আসলে যারা বেশি দামে বিক্রি করে তারাও কিন্তু এই রেটেই বিক্রি করে। এই গোশটা সব জায়গায় একই রেট, এটা বনলেস। কথা বুঝতে পারছেন, এই গোশটা সব জায়গায় একই রেট। কারণ 100 গ্রাম চর্বি বাদে যাবে, 100 গ্রাম চর্বির দাম 70 টাকা, 200 গ্রাম হাড্ডির দাম 140 টাকা। এখানে কত আসলো? হ্যাঁ, প্রায় তো আপনার 300 টাকা, 250 টাকা, 250 টাকার 630 টাকা কত হইলো? 900 টাকা, 910 টাকা হয়ে গেল। এইটাই হিসাব, এটাই। যাক বন্ধুরা, সুন্দর কিন্তু দেখাই দিলাম আজকে একদম লাল লাল গরু। এগুলাই তো ভাই খাওয়াচ্ছেন? হ্যাঁ ভাই, এই যে আমার গরু গাড়িটা, আর এই যে এই পাশে আছে। আচ্ছা, ওই পাশেও আছে ভরা। এই যে এই পাশটা তো কিন্তু আছে। এই যে ভাই কি ভেড়া বা খাসিও কি চিন্তা ভাবনা করতেছেন? না না, এটা পালি ভাই। এই যে দেখেন বন্ধুরা, ও আচ্ছা, শখের বশত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এমনি যদি কেউ বিক্রি কিনতে চায়? না না, আমি পালি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেকে আবার দেখে ভাববে যে ভেড়া, আমাদের ভিডিও দেখে অনেকে বলে যে ভাই একটু ভেড়ার দরদাম জানাই। গারল ভাই, গারল ভেড়া না। হ্যাঁ, গারল ভেড়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা আমরা পালি, আমার খুব শখের জিনিস। ঠিক আছে ভাই, আমরা একটু দোকানের দিকে যাই, একটু ক্রেতা মতামত নেই, যেহেতু ষাঁড় গরু আজকে দেখাই দিলাম। আমরা একটু ক্রেতাদের কাছ থেকে একটু জানানোর ধারণা নেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। মাংস সংগ্রহ করতে আসছেন? জি। কোন জায়গা থেকে? এমনি ভাই, রেভিনিউ 5 থেকে। এমনি ভাই ওখানে কি মাংসের দোকান নেই? আছে, এই তো পাশে হাঁটতে হাঁটতে আসছিলাম। আচ্ছা আচ্ছা, কি মনে হয় মানে এখানে তো আমাদের উজ্জ্বল ভাই সব থেকে কমে মাংস দিতেছে জনসাধারণ? ভালো, মোটামুটি ভালো। ভালো না? আচ্ছা।
মানে দাম এবং মান হিসাবে হ্যাঁ, সব ভালো। দিক থেকেই মোটামুটি ভালো পাচ্ছে। হ্যাঁ ভালো। আজকে কি মহিষের মাংস না গরু? গরু। গরু। আচ্ছা, মানে যেভাবে চান আপনারা সেভাবে তো দিতে পারতেছেন। ঠিক আছে, দিতে পারছি। সুন্দর কিন্তু এই যে দেখেন মাথাটা কিন্তু কাটতেছে, মুর্রা জাতের মহিষ। মাথাটা কয় কেজি হয়েছিল আজকে ভাই? মাথাটা কয় কেজি হয়েছিল আজকে? মাপি নেই তো। ও আজকে মাপা হয় নাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাংস সংগ্রহ করতেছে, কেমন মনে হয় উজ্জ্বল ভাইয়ের মাংস? খুব ভালো। ভালো না? দাম তো উনি সবার থেকে কমে রাখে, সবার চেয়ে কম নয়, দাম এবং মান হিসাবে যদি হিসেবেও ভালো। যারা একটু বেশি দামে বিক্রি করতেছে তাদের সাথে যদি একটু কম্পেয়ার করেন, তাদের সাথে তুলনামূলক এইটা ভালো। এটা ভালো। বাহ, চাল্লা সুন্দর। মুরব্বী কিন্তু সুন্দর একটা বক্তব্য দিল। কেন মনে হয় যে আসলে তারা তো যারা বেশি বিক্রি করা হয়তো বা কিছু কারণ দেখায় যে আমরা হাড়ের পরিমাণ কম দিচ্ছি বা চর্বির পরিমাণ কম এই দিচ্ছি? একই, এই জায়গায় যেই পরিমাণে হাড্ডি দেয়, ওই ওই অন্য জায়গায় গেলে হাড্ডি ওই একই দেয়, একই কোয়ালিটি। কিন্তু ওই জায়গায় ব্যবহার ভালো না, এই জায়গায় ব্যবহারটা ভালো লাগে, এই জন্য এই জায়গায় দেখি। বাহ, চমৎকার, কিন্তু সুন্দর কথা বলে দিল, ধন্যবাদ। আমরা একটু এই যে এই পাশে কিন্তু অনেক ক্রেতা সাধারণরা কিন্তু মাংস সংগ্রহ করতেছে। আমরা যদি একটু মাংসের কোয়ালিটিটা যদি একটু দেখাই, সামনে এসে মাংসটা দেখান, আমরা যদি একটু মাংসের কোয়ালিটিটা যদি একটু দেখাই উজ্জ্বল ভাইয়ের। অনেকেই বলেন যে ভাই একটু মাংসের ধরনগুলো একটু দেখাবেন। আমরা একটু যে ভাইয়ের সাথে কথা বলি। সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাংস সংগ্রহ করতে আসছেন? হ্যাঁ, আমার তো ওই যে প্রোগ্রাম আছে, ওখানে কিছু মাংস নিতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে তো মানে বেশ ভালো পরিমাণই মাংস সংগ্রহ করবেন। হ্যাঁ, 30-35 কেজি নেবো। এর আগে কি নেওয়া হয়েছে আমাদের উজ্জ্বল ভাইয়ের কাছে? কখন আসেনি। এখানে আসার কারণটা কি, মানে দাম কম না কোয়ালিটি, কোনটা? আসলে এখানে তো কখন আসি নাই, তো দেখবো, যদি কোয়ালিটি ভালো মনে হয় এরকম নেবো আর কি। শুনছি যে ওনার কাছে দাম কম, অন্য জায়গায় তো 700-750 টাকা বিক্রি করে, এরকম এক এক জায়গায় এক এক রকম, উনি তো আবার 630 টাকা করে বিক্রি করে। হ্যাঁ, এই জন্যই আসা আর কি। প্রাথমিক দেখাতে যদি আমরা একটু ধারণা নেই, কেমন মনে হচ্ছে উজ্জ্বল ভাইয়ের মাংসের কোয়ালিটি? দেখতে তো ভালোই দেখা যাচ্ছে। এই তো এখন দেখি কি আর কিভাবে দেয় আর কি। সুন্দর কিন্তু এই যে এইদিকে এক ভাই কিন্তু একদম নেড়ে চেড়ে কিন্তু মোটামুটি দেখতেছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই কি মাংস সংগ্রহ করতে আসছেন? হ্যাঁ, মাংস সংগ্রহ করার জন্য। কেমন মনে হচ্ছে, মানে যে হাত দিয়ে নেড়ে চেড়ে দেখতেছিলেন? হ্যাঁ, না দেখে শুনে নিচ্ছি, অন্য অন্য জায়গা আছে, এখানে মোটামুটি ভালো মাংস এবং দামি কম, এই জন্য এখানে আসে। নেওয়া হয়েছে এর আগে? না, এখনো নিয়ে এর আগে কি এর আগে নেওয়া হয়েছে? হ্যাঁ, এর আগে নিচ্ছি। উজ্জ্বল ভাই বলে যে আমি যেহেতু কম দামে বিক্রি করি, আমার এই চর্বি বা হাড় সব সহই আমি বিক্রি করি। হ্যাঁ, সব সহ মিলে এখানে মাংস বিক্রি করে অন্যান্য জায়গার তুলনায় এখানে দামটা একটু কম আছে, কোয়ালিটিটা, কোয়ালিটিও মানসম্মত। যেহেতু ওনারা বলেই যে আমরা হাড়ও দেই চর্বিও দেই, আবার বলে যে যদি ক্রেতারা বলে যে ভাই একটু কমায় দেন, কম রাখে কিনা, কমায় দেয় কিনা? কমে দেওয়া বলতে এখানে পিসের মধ্যে যা আছে ওটাই দেয়। কোনো পিসে একটু যদি চর্বির পরিমাণটা বেশি থাকে, একটু যদি বেশি থাকে সেক্ষেত্রে রিকোয়েস্ট করলে হয়তো বা একটু কমায় দেয়। যাক, সুন্দর কিন্তু ভাই, সুন্দর। আমরা আমরা যদি একটু মাংসের কোয়ালিটি গুলো যদি একটু দেখাই উজ্জ্বল ভাই, এই যে একটু দেখাই, ছোট একটা নেই। জি জি, দাম তো একটা কাকা। এই যে দেখেন বন্ধুরা, আমরা যদি একটু মাংসের কোয়ালিটিটা যদি একটু দেখাই, অনেকে বলেন যে ভাই একটু মাংসের কোয়ালিটি গুলো একটু দেখাবেন। একদম লাল কিন্তু মোটামুটি কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে, এবং সব দিকে মোটামুটি ভালো আছে মাংসের যে ধরনটা, এবং এইদিকে কিন্তু হিউজ পরিমাণে বেচা বিক্রিও হচ্ছে। আসুন একটু যে ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো ভাই। কেমন চলতেছে আজকে? জি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। বেচা বিক্রি তো দেখতেছি বেশ ভালো। কয়টা গরু হইলো আজকে? 8টা হইছে, আরো হবে ভাই। আরো হবে না? মহিষ হইছে। এখন তো উজ্জ্বল ভাই একদম ষাঁড় গরু কাটতে আসছে, সারা কেমন পাচ্ছেন আগের থেকে? আগের চেয়ে ভালো। সুন্দর কিন্তু এটা কিন্তু আমাদের উজ্জ্বল ভাইয়ের ম্যানেজার, ভাইয়ের নামটা কি যেন? মোহাম্মদ হাসান। হাসান ভাই কিন্তু যারা ভাই একটু মাংসের চায় যে একটু কম চর্বি বা একটু হাড়, সেটা কিভাবে দিচ্ছেন আপনারা? ভাই অনেক সময় দিতেছি আমরা, অনেক সময় দেওয়া হয়। যদি কোনো পিসে বেশি থাকে তাহলে সেটা নামায় ইয়া করে দিতেছি, কনসিডার করে দিতেছি।
যাক, সুন্দর কথা। কিন্তু অনেক সাধারণ মানুষও কিন্তু আছে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো। কয়টা বাজে আসছেন আজকে? আমি তো আসছি ভাই 8টা বাজে। এত দেরি? আমি দেরি করেই আসছি। যাক, এই যে এই দিকটাতে কিন্তু মাংস মাপা হচ্ছে 5 কেজি। আচ্ছা, এই যে ভাইয়ের কিন্তু একটু আমরা ভাইয়ের কাছ থেকে একটু জানানোর চেষ্টা করি কেমন ধরনের মাংস। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। ভালো পরিমাণে কিন্তু মাংস আজকে সংগ্রহ করলো। এই যে পিছনে কিন্তু অনেক ভাইরাও দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। মাংস সংগ্রহ করতে আসছেন? কেমন মনে হয় আমাদের উজ্জ্বল ভাইয়ের মাংসের দাম এবং কোয়ালিটি? আমি তো আজকে প্রথম আসছি, এই দাম শুনে আসছি। দাম শুনেই আসছে। আচ্ছা, কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি এই ডিব্রু। আচ্ছা, সেখানে কি দোকান আছে মাংসের দোকান? অনেক দোকান আছে। কত দামে বিক্রি করে? ওইখানে 750 টাকা। 750 টাকা। যেহেতু মানে আপনারা দেখছেন যে এখানে কম দামে মাংস পাওয়া যায়, এসে কেমন দেখতেছেন? মানে মাংসের কোয়ালিটি বা আমাদের উজ্জ্বল ভাইয়ের কথা কাজের সাথে মিল পাচ্ছেন কিনা? হ্যাঁ, মোটামুটি তো দেখতেছি যে দাম কম আর দামের সাথে কোয়ালিটি যে দিতেছে ঠিকই। ঠিক আছে না? যাক, সুন্দর কথা। ভাই কি মহিষের মাংস সংগ্রহ করতে আসছেন না গরু? গরু। গরু। আচ্ছা, আমরা এই যে একটু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? যে ভালো আছে। আপনার সাথে কি এর আগে আমার দেখা হয়েছিল? না না না। আচ্ছা, মহিষের মাংস সংগ্রহ করতেছেন? হ্যাঁ হ্যাঁ, যে উজ্জ্বল ভাই তো আজকে আরেকটা ধামাকা দিয়ে দিল, আরো কমাই দিল 760 টাকা। এটা তো ভালো, আমাদের কাস্টমারের জন্য অনেক সাশ্রয়। এরকম এরকম দামে মাংস হয়তো পাওয়া যায় না। আচ্ছা, উজ্জ্বল ভাইয়েরকে ধন্যবাদ, মানুষের কথা চিন্তা করে যে অফারটা দিচ্ছে, এটা ভালো। সুন্দর। কিন্তু এর আগে কি নেওয়া হয়েছে মাংস? এর আগে গরুর মাংস নিয়েছি, আজকে আমরা মহিষের মাংস নিলাম। যাক, গরুর মাংস যেহেতু নেওয়া হয়েছে, কেমন মনে হয়েছে? একদম অনেস্ট যেটা সত্য সেটাই বলবো। গরুর মাংস যেটা নিয়েছি আমরা মানসম্মত, আমরা খাইছি, খাইয়া ভালো।